সবাইকে প্রণাম করো। দিদিকে প্রণাম করো, বন্ধুদের হাই করো। আমার সাথে আরো দুজন বন্ধু রয়েছে, দেখে নি এরা কি করে। শুরু করলাম আমাদের আজকের পর্ব। এই পুতুল নাচের পিছনে যে গল্প রয়েছে সেটা আমরা নিশ্চয়ই শুনবো। নমস্কার, ওয়েলকাম টু দিদি নাম্বার 1 সিজন 8, co-powered by Vivel Glycerin, special partner Cucina Small Appliances, Ayurvedic Olive Oil এবং Safed Detergent Powder। আমাদের 4 জন দিদি উপস্থিত হয়ে গেছেন, আমরা সকলের সাথে পরিচয় করব। প্রথমে আছেন শোভা মজুমদার। দুর্দান্ত একটা পুতুল নাচ দেখালেন আপনি। সমাধি কোথা থেকে এসেছেন আপনি? আমি এসেছি গোবরডাঙ্গা থেকে। গোবরডাঙ্গার শিল্পাঞ্জলির সাথে আমি যুক্ত। আমি একজন মহিলা পাপেট শিল্পী। প্রায় 10-12 বছর আমরা এই পাপেট নিয়ে কাজ করছি। আমরা এই পুতুল নাচের গল্প শুনবো, তার আগে সকলের সাথে পরিচয় করে নিই। সমাধি ঠিক আছে। রুমা দাস। নমস্কার দিদি, আমি এসেছি পশ্চিম মেদিনীপুর ঘাটাল থেকে। ছোট থেকেই আমার জীবনের লক্ষ্য ছিল আমি শিক্ষিকা হব, কিন্তু আমার এই স্বপ্ন পূরণের পথটা অতি সহজ ছিল না। প্রতিকূলতার মধ্য দিয়ে বিভিন্ন সংগ্রাম করে আমি আমার এই স্বপ্ন পূরণ করতে পেরেছি। কিভাবে আমি আমার এই স্বপ্ন পূরণ করেছি সেই গল্পই আজ আমি তোমায় শোনাতে এসেছি। ঠিক আছে, শুনবো। তাপসী ধপ। নমস্কার দিদি, আমি এসেছি পশ্চিম মেদিনীপুর মাউরুল গ্রাম থেকে। বাঁশের কাজ করে কিভাবে আমার জীবন পাল্টে গেছে সেই গল্প আপনাকে বলতে চাই। বেতের ঝুড়ি তো তোমার পাশে রাখাই দেখছি, এগুলোই বানাও? হ্যাঁ, এগুলোই তৈরি করি। বাহ, নিশ্চয়ই দেখবো, শুনবো। কৃষ্ণা খা মণ্ডল। নমস্কার দিদি, আমি এসেছি পূর্ব মেদিনীপুর হলদিয়া থেকে। বিবাহিত জীবনের কিছু সুখ দুঃখের কথা তোমাকে বলতে চাই। আচ্ছা, সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা। সাফেদ ডিটারজেন্ট পাউডার প্রেজেন্টস দিদি মে ভোজায়। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবে তিনি পেয়ে যাবেন সাফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার। আগে আমরা একটু কথা বলি সমাধির সাথে। হারিয়ে যাওয়া এই শিল্পকলা, একদম পুতুল নাচ শুরু হলো কি করে? খুব ছোটবেলায় ট্র্যাডিশনাল কিছু পাপেটস দেখেছিলাম, দেখে আমার ভীষণ ভালো লেগেছিল এবং মনে মনে ইচ্ছে ছিল যদি আমি এর সাথে যুক্ত হতে পারি। বিবাহ সূত্রে আমি একটি সাংস্কৃতিক পরিবারের সাথে যুক্ত হই, শিল্পাঞ্জলি, যার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এখন আমি এর সাথে যুক্ত হয়ে আমরা পাপেটের কার্যক্রমকে আরও এগিয়ে নিয়ে যাই। সেইভাবে প্রথাগতভাবে কারোর কাছে আমি শিক্ষা নিইনি, দেখে এসে নিজেরাই করে ফেলেছি। আমার হাজব্যান্ডের সহায়তা আমি পেয়েছি। পুতুল নাচটা কত রকমের হয়?
আমাদের ভ্যারিয়েশন রয়েছে, কোনো স্ট্রিট পাপেটে যে ভ্যারিয়েশনগুলো রয়েছে সেগুলোর প্রত্যেকটা নিজস্ব গল্প আছে। যে দুজন স্কার্ট পাপেট করলাম, একজন প্রপোজ করছে আর একজন সেটা ডিনাই করছে, পরে দুজনের মিল হলো, এই হচ্ছে গল্প। প্রত্যেকটা পাপেটেরই ডিফারেন্ট গল্প আছে। আচ্ছা। আরো অনেক পাপেটের ভ্যারিয়েশন আছে, আমরা সারা ভারতবর্ষে শো করি। বাহ। আমি চাই, যেহেতু এই সংস্কৃতিটা হারিয়ে যাচ্ছে, আমি চাই যে আরো অনেক বাচ্চারা এর সাথে যুক্ত হোক। এই শিল্পটা যে হারিয়ে যাচ্ছে, এটাকে বাঁচিয়ে রাখার জন্য কি করেন? বছরে 2টো স্কুলে আমরা ওয়ার্কশপ করি, বাচ্চাদের এই পাপেট ম্যানিপুলেশন শেখাই, তারা যাতে উৎসাহী হয়, তারা নিজেরা গল্প তৈরি করে পারফর্ম করে, সেগুলো আমাদের অ্যানুয়াল শোতে আমরা পারফর্ম করাই। আমার সাথে 20 জন কাজ করে এবং তাদের আর্থিক দিক থেকেও তারা অনেকটাই হেল্প পান। আমি সবাইকে বলবো যে তারা এগিয়ে আসুক, এই আমাদের প্রাচীন লোক সংস্কৃতির এই অঙ্গর সাথে যুক্ত হোক। তাদের সেটা আর্থিক স্বনির্ভরও করবে এবং তাদের মনের আনন্দকে আরো উদ্বুদ্ধ করবে। তো এই পুতুলগুলো কি নিজেরা বানান? একদমই, আমাদের ওয়ার্কশপ আছে, সেখানে আমরা নিজেরাই বানাই। কিরম শেপ হবে, কিরম দেখতে হবে? কিরকম হবে, প্রত্যেকটার আলাদা আলাদা ভ্যারিয়েশন। বাহ। এই পুতুলের খেলা কিন্তু আমরা সবসময় মেলাতে আগে দেখতাম। মেলাতে আগে দেখতাম। এখনো কি সেরকম দেখা যায়? খুব একটা নয়, কিন্তু আমাদের পশ্চিম দুনিয়ায় ওয়েস্টার্নে ম্যারিনেটের ভীষণ কদর, মানে পাপেট ফেস্টিভ্যালই হয় অনেক বড় বড়। এখনো আমাদের বিদেশ যাওয়ার সুযোগ হয়নি, আশা করছি নিশ্চয়ই কোনো না কোনো দিন আমরা যেতে পারবো। নিশ্চয়ই। খুব ভালো লাগলো পরিচয় হয়ে সমাধি। ধন্যবাদ। এবার দেখো কি খেলা আসছে সকলের জন্য। শীতকালে নিশ্চয়ই পুতুল নাচের শো বেশি হয়। সেই রকমই শীতকালে আমাদের আরো একটা জিনিস ভীষণ প্রয়োজনীয়, সেটা হচ্ছে ভিভিল গ্লিসারিন সাবান। কারণ এর মধ্যে রয়েছে গ্লিসারিন, তার সাথে রয়েছে আমন্ড অয়েল। আজকের আমাদের খেলাটা এই ভিভিল গ্লিসারিন সাবান নিয়ে। এখানে 28খানা সাবান রাখা রয়েছে। এই 28খানা সাবান দিয়ে বোর্ডের মধ্যে বক্সে ভিভিল সাবানগুলো রেখে পুরো লেখাটা ভিভিল করতে হবে। আর সাবানগুলো বক্সগুলো যে রাখবে উল্টো যেন না হয়, সোজা 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 বসাতে হবে। আশা করি কোনো অসুবিধা হবে না, কারণ ভিভিল সাবান এখন 30% বড়, তাই আরামসে বোর্ডে আটকে যাবে। প্রথমে খেলতে আসছেন সমাধি। রেডি সমাধি? না, একটা উপর একটা নিচে হয়ে যাচ্ছে। একদম। উল্টো হলো। দিদি টাইম 2 মিনিট 5 সেকেন্ড। শীতকালে ত্বকের কোমলতার সাথে কোনো আপোষ নয়, তাই আপনার জন্য ভিভিল গ্লিসারিন সাবান। রুমা। হ্যাঁ দিদি। শিক্ষিকা হওয়ার পথটা সহজ ছিল না? সহজ ছিল না। আমার বাবা কর্মসূত্রে স্কুলের সাথে যুক্ত ছিলেন, স্কুলের দিকে টানটা ছোট থেকেই ছিল শিক্ষিকা হওয়ার। আর ছোট থেকে আমার ভাবনা ছিল যে আমি নিজে স্বনির্ভর হব, আমি নিজের পায়ে দাঁড়াবো। নিজের পায়ে দাঁড়ানোর এই চিন্তা ভাবনা আমার এইচএসের পর থেকেই শুরু হয়, বিভিন্ন ধরনের পরীক্ষা দেওয়া শুরু করি। এইভাবে আমি গ্র্যাজুয়েশনের আগেই আমি গ্রাম পঞ্চায়েতের একটা জব পাই, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার আগেই। জবটা পেয়ে খুব আনন্দ হলো, জয়েনও করলাম। কিন্তু জয়েন করার পর ভাবলাম যে না, এটা ঠিক হচ্ছে না আমার জন্য, আমি স্যাটিসফাইড নই ওতে। গ্রাম পঞ্চায়েতের জব, সরকারি জব 10:30 টু 5:30, যতটুকু সময় পেতাম ততটুকু সময় দিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, ডিএলএড কমপ্লিট করলাম। এরপর বিয়ে হলো। বিয়ের পরে আমার আরও সমস্যা হলো, কারণ বিয়ে পর আমার শ্বশুরবাড়ি থেকে আমার অফিসের দূরত্ব প্রায় 30-35 কিলোমিটার হয়ে গেল। এই সারাদিনের ধকলের পর পড়াশোনাটা আর কিছুতেই করে উঠতে পারছিলাম না। কিন্তু মনের জেদ এতটাই ছিল যে না, আমাকে করতেই হবে।
মাস্টার্স কমপ্লিট করলাম এরপর বিয়ের পরে। তারপর মাস্টার্স কমপ্লিট করার পরে টেটের জন্য প্রিপারেশন নিতে শুরু করলাম ওই অবস্থাতেও, ওই যতটুকু সময় পেতাম সংসার সামলে। তারপর মেয়ে হলো, মেয়ের যখন 6 দিন বয়স আমি হসপিটালে রয়েছি, সেই দিন আমি জানতে পারলাম আমি এতদিন ধরে যে পড়াশুনো করেছি তার যে পরীক্ষার ডেটটা হয়েছে আমার মেয়ের 6 দিন বয়সের 4 দিন পর, মানে মেয়ের তখন 11 দিন বয়স, সেই দিন আমার পরীক্ষার ডেট পড়েছে। সব থেকে বড় কথা, আমার পরীক্ষা কেন্দ্রটা পড়েছিল আমার বাড়ি থেকে প্রায় 7 ঘন্টা দূরে। ওরে বাবা, একদম দাঁতন, উড়িষ্যা বর্ডার, কোথায় ঘাটাল কোথায় দাঁতন। বাড়ি থেকে সবাই কিছুতেই প্রথমে রাজি হচ্ছিল না যে শারীরিক এই কন্ডিশনে এত ছোট বাচ্চা নিয়ে কি করে বাই কার অতটা যাওয়া সম্ভব, এতক্ষণ বসে থাকবে কি করে। কিন্তু আমি ওই জেদ আমার কিছুতেই ছাড়লো না, আমি গেলাম পরীক্ষা দিতে ওই ছোট বাচ্চা নিয়েই অত দূরে। কিন্তু কপালটা এতটাই খারাপ যে এত প্রিপারেশনের পরেও এইবার হলো না। সবাই অনেকেই বলেছে কেন আর চেষ্টা করছিস, সেভাবে সংসার সামলে চাকরি করে আর হয় না, ছেড়ে দে, এত বেকার আর ওই সমস্ত পড়াশোনার মধ্যে থাকিস না, অনেকেই বলেছে। আমি কিন্তু সে সমস্ত কথা কোনো গ্রাহ্য করিনি। আমার চেষ্টা আরও জোর শুরু হলো। আমি ওই সকালবেলা উঠে পড়তে বসতাম, অফিস যেতাম, আবার এসে মেয়ের কাছেও যেতাম না, সেই রাত্রিতে মেয়ের কাছে যেতাম। এইভাবে কষ্ট করার পর পরীক্ষায় পাশ করলাম, চাকরি পেলাম, এবং সবথেকে ভালো কথা দিদি, আমি আমার স্কুল যেটা পেয়েছি আমার বাড়ি থেকে মাত্র 1.5 কিলোমিটারের মধ্যে। মানে আমি পরিবারকেও সময় দিতে এতদিন ধরে পারছিলাম না, আমার কাছে সেটাও হচ্ছে, অথচ আমার যেটা লক্ষ্য সেটাও আমার স্বপ্ন পূরণ হয়েছে, এবং সেটা আমার একদম বাড়ির কাছে। আমার সহকর্মীরাও খুব ভালো, স্কুলটাও আমার খুব ভালো লাগে। আর এই পুরো জার্নিতে নিশ্চয়ই তোমার পরিবার তোমার পাশে ছিল। অবশ্যই দিদি, না পরিবার সাথে থাকলে আমি এতদূর যেতে পারতাম না। মেয়ে এখন কত বড়? মেয়ে এসেছে, মেয়ে 5.5 বছর। সব থেকে বড় কথা দিদি, যখন আমি বাচ্চাটাকে নিয়ে গেলাম পরীক্ষা দিতে হলো না, তখন আমাকে অনেকেই বলেছিল আরে হয় নাকি এইভাবে, বাচ্চা নিয়ে অফিস সামলে ঘর সামলে কোনোদিন হতেই পারে না। আজকে আমি তাদেরকে জবাব দিতে পেরেছি দিদি যে না, আমি পেরেছি। সেটাই তো এবং সবচেয়ে বড় মেয়েরা পাওয়া। পারে, মেয়েরা যদি নিজে চেষ্টা করে এগিয়ে যেতে পারে তাহলে অবশ্যই তারা নিজেদের ইচ্ছে পূরণ করতে পারে। একদম। অনেক শুভেচ্ছা রইল রুমা, থ্যাংক ইউ দিদি। তোমার সব স্বপ্ন সফল হোক তোমার মেয়ের জন্য। থ্যাংক ইউ দিদি। স্টার্ট রুমা। না না, লাগাতে হবে। দুটো দেখা বেরিয়ে আছে। রুমার টাইম 1 মিনিট 45 সেকেন্ড। এই শীতকালে তুমিও মাখো ভিভেল গ্লিসারিন সাবান। থ্যাংক ইউ দিদি। তারপর সেই ধক বেতের কাজ করে সংসার চালাও। হ্যাঁ, মানে ছোটবেলায় আমার বাবা কাজ করে, বাবা কাকা তুমি ছোটবেলা থেকে দেখেছো? দেখেছি, মানে কাজ করতাম না, আর বাবা কোনোদিন বলেও না যে কাজ কর। গরিব, তাতেও আমরা 5 ভাই বোন, আমার দিদি বড়, 3 দাদা, আমি ছোট। এইভাবে 8 অবধি পড়াই বাবা। তারপরে পাশের বাড়ি বললো যে মেয়ে বড় হয়েছে, বিয়ে দাও। দেওয়ার পর বাবা বলে তাহলে ছেলে দেখো, তেমন যদি ছেলে থাকে। তখন তো তুমি ছোট, পড়াশোনা করতে তো। তখন আমার বিয়ে হয়ে গেল? হ্যাঁ, 16 বছর বয়সে আমার বিয়ে দিয়ে দিয়েছিল। পড়াশোনা বন্ধ? পড়াশোনা বন্ধ। তারপর দিয়ে দেওয়ার পর আমার স্বামী খুব ভালো, ভগবানের তুল্য মানুষ। সে লোকের বাড়িতে কাজ করতো, মানে ধান ঝাড়া, ধান কাটা, যা হয় কাজ করে। লোকের বাড়িতে কাজ করতে যেয়ে একদিন তার চোখে ধান পড়ে যায়। বাবা, মানুষটা বাড়ির সংসারে মানে হাল ধরেছে, তার যদি এই অবস্থা হয়ে যায়, মানে কিভাবে তখন আমার সংসার চলছে। তখন আমার মেয়ের বয়স 2 বছর। তারপর আমার মানে পাশের বাড়ি সব দিদিরা বলে
কাজ তারা করে, আমি কাজ করতাম না, জানতাম না। এবার তাদের কাজ দেখে দেখে আমি শিখি। স্বামী কি বাড়িতে বসে গেল পুরো, আর কাজ করতে পারলো না? হ্যাঁ হ্যাঁ, এখন মানে ডাক্তার দেখাবো, অপারেশনের পর একটা চোখ ভালো, একটা চোখে আবসা দেখে, এখন ভালো। এবারে মানে বাঁশ নিয়ে আসে সে, আমরা কাজ করি দুজনে আমরা এই মানে এইসব শিল্পীর কাজগুলো করি। তো তুমি এই কাজ শিখলে কি করে? আমার কাজ শেখা মানে পাশের কাকিমারা কাজ যারা করে তাদের কাছে বসে দেখি, তারপরে দেখে দেখে শিখে শিখে আমার স্বামীও জানতো কিছু, দিয়ে দুজনে কাজ করতে শুরু করি। এখন আমার মেয়ে মাধ্যমিক দিবে। ও অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, মাধ্যমিক দিবে। তো এই যে বাঁশগুলো, এই দিয়ে যে ঝুড়িগুলো বানাচ্ছ, কিভাবে হয়? তৈরিটা কিভাবে তৈরি হয়? এই জিনিসটা তৈরি করতে গেলে মানে কাটারি করে ছিলে বাঁশটাকে অনেক মানে ইয়ে করতে হয়, ছিলতে হবে, ছিলে সেই কাইটি তৈরি করতে হবে। তো পুরো পরিশ্রম তো খুব। খুব পরিশ্রম। যেরকম আমাদের বাঁশ হয় সেরকমই বাঁশ? হ্যাঁ, সেরকমই। সেটাকে কেটে কেটে বার করো? কেটে, হ্যাঁ। তো সেগুলো কাটা মানে সরু করে লম্বা সরু করে করে কাটতে হয়। তো এরকম শুধু ঝুড়ি বানানো যায় না অন্য হ্যাঁ, কিছু ঝুড়ি, বানানো যায়? চেঙারি, মানে এইটার নাম চেঙারি, এটাকে চেঙারি বলে। এটাকে ঠেকা, কুলো তৈরি হয়, ঝোড়া তৈরি হয়। আচ্ছা, আর এগুলো বানানোর পরে কি করো এগুলো নিয়ে? রবিবারে হাটে আমার স্বামী নিয়ে যায়, হাটে বিক্রি করে। শুধু ওই হাটে বিক্রি করে চলে? হ্যাঁ, তো পুরো সপ্তাহ ধরে বানাও আর রবিবার গিয়ে বিক্রি করো? রবিবারে বিক্রি হয়, সোমবারে বাঁশ নিয়ে আসে, সারা সপ্তাহ মানে কাজ করে, মঙ্গলবার থেকে শুরু করি, আবার শনিবারের মধ্যে কায়দা রেডি করে রাখতে হয়, আবার রবিবারে হাট। তা একদিনে কত বিক্রি হয়? একদিনে এইটা মানে 50খানা মাল বিক্রি হয়ে যাবে। 50টা? প্রত্যেক রবিবার 50টা করে মাল বিক্রি হয়? কিন্তু তাতে যে আয় হয় তাতে সংসার চলে? ওই চলে, কষ্ট করে চলে। তো মেলা টেলায় যাও না কেন? মেলা আমরা যাই না, আমাদের এখানে তো আসে মানে পাইকারি যাকে বলে, তারা আসে, এসে নিয়ে যায়। তোমার এত সুন্দর হাতের কাজ, এত ভালো শিল্পকলার সঙ্গে তুমি যুক্ত আছো, এটা তো আরো মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তুমি যে জায়গায় থাকো সেখানেও করবে, সেখান থেকে বাইরে গিয়েও করতে হবে, তা নাহলে তো মানুষের কাছে পৌঁছতে পারবে না, পয়সাও দেখতে পাবে না। পয়সা যদি আরো রোজগার করতে চাও তাহলে তো আরো কঠিন পরিশ্রম করতে হবে। তো তোমার মতন এরকম আরো অনেক মেয়েরা কাজ করে। হ্যাঁ, অনেকেই করে। সকলের জন্য আমার অনেক শুভেচ্ছা, তোমার জন্যও। ভালো থেকো। স্টার্ট। আগে লাগিয়ে নাও। ভেরি গুড দিদি। টাইম 1 মিনিট 59 সেকেন্ড। ভিভিল গ্লিসারিন সাবান, শীতকালে এটা মাখবে, ত্বকের যত্ন নেবে। কৃষ্ণা, হ্যাঁ দিদি। সুখ দুঃখের মাঝখানে নিজেকে দাঁড় করিয়েছো, হ্যাঁ, নিজের সংসারকে দাঁড় করিয়েছো, কিভাবে? আমার 10 বছর বিবাহিত জীবনে আমি সব সুখটাই পেয়েছি, সেরকম কিছু হয়নি, কিন্তু তার মাঝখানে ওই যে ঠিক 2 বছরের মাথায় হঠাৎ একটা বিপদ আসে। কীরকম? আমার ছেলে যখন মাস 3 তখন আমার বর অ্যাক্সিডেন্ট করে মোটর সাইকেল দিয়ে, ওর হাঁটু ভেঙে যায়। তো যথারীতি ও বসে যায়, 6 মাস বসে গেল। তারপরে কোম্পানির কাজ করলে, কোম্পানিতে গেলে পয়সা, না হলে নয়, এভাবে 6 মাস হয়ে গেল। তো 6 মাস পরে আস্তে আস্তে ও একটু সুস্থ হলো, হতে হতে এভাবে তারপরে আবার পুনরায় কোম্পানিতে জয়েন করলো, কাজ চলছে, ছেলেও বড় হলো। হতে হঠাৎ দেখা গেল 2 বছর, ছেলের যখন 2 বছর ঠিক 3 মাস বয়স, তখন ওর কোম্পানি বন্ধ হয়ে যায়। তারপরেই হলো কি যে সমস্যা, নানা রকম সমস্যা, একার উপর সংসার চালানো, একটা ছেলে পরপর বড় হচ্ছে, তাকে মানুষ করতে হবে, তাকে স্কুলে দিতে হবে, এরকম বিভিন্ন রকম পারিপার্শ্বিক চাপ মাথার মধ্যে। তখন কিছু করতে না? না, তখন আর কিছু না, আমি তো একাই, তখন খুব চিন্তার মধ্যে পড়ি
যে কি করব, কিভাবে নিজেকে তৈরি করব, নিজের ছেলে সংসারকে টানবো, কিভাবে ছেলে মানুষ করব। তখন আমার হাজব্যান্ডকে বললাম যে ঠিক আছে চলো আমরা একটা কিছু ছোটোখাটো কিছু ব্যবসা করি। তো বললো হ্যাঁ চলো, কারণ আমার তো যে এখন কাজ নেই কোনো, তো তোমাকে আমি সাহায্য করব, আমি কিছু বেশি ভারী কিছু পারি না পারি তোমাকে অন্তত অল্প হলেও সাহায্য করব। সেভাবে ও আমার দিকে ভরসার হাতটা বাড়িয়ে দিল। তাতে আমি অনেকখানি নিজেকে শক্ত তৈরি করে আমি একটা ছোট্ট হোটেল খুললাম। এত ব্যবসা থাকতে হোটেল কেন? হোটেল বলতে আমি প্রথমে বাড়িতে রান্না করলাম। বাড়িতে রান্না তার মানে করতে তুমি রান্নাটা ভালো পারতে। রান্নাটা ভালো করতাম, এর পেছনেও কারণ আছে। কারণ আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন আমার মা খুব অসুস্থ হয়, যার ফলে আর আমি বড় মেয়ে, আমরা 2 বোন, আমার উপরেই ছোটোর থেকেই সেই যে একটা চাপ পড়ে গেছে, তাতেই কিছু না কিছু আমি মোটামুটি রান্না করতাম, আর সেই অভ্যাসটা থেকে গেছে। যার ফলে তখন আমার ওই যে হোটেল খোলার মানে একটা নেশা চেপে গেল মাথার মধ্যে যে আমাকে কিছু না কিছু করে খেতে হবে। তাই বাড়িতে রান্না বান্না করতাম। প্রথম আমার কাছে অর্ডার আসে 60 জনের রান্না, একটা ছোট বাড়িতে ছোট জন্মদিনের পার্টি হবে, সেই জন্য বলে তুমি কিছু করে দিতে পারবে? আমি হ্যাঁ পারবো, কোনো ব্যাপার নয়। তা আমি করলাম। তো ওরা খুবই আমাকে সাপোর্ট করেছে, হ্যাঁ তুমি পারবে, তুমি একটা কিছু করো। তো করলাম কি, আমাদের একটা গ্রুপ চলে এখন, বিভিন্ন মহিলাদের সমস্ত যে পাড়া থেকে এইভাবে গ্রুপের একটা বই চলে, ওখান থেকে আমি কিছু লোন নিয়ে ছোট্ট করে একটা দোকান বানালাম। ওখানে এবার ছোটোখাটো খাবার মানে টুকটাক খাবার করতে করতে ও ফিরে পুনরায় আবার কোম্পানিতে জয়েন করলো, মানে আবার নতুন একটা কোম্পানি এলো, তাতে ও জয়েন হলো। দিতে কি হলো, আমি আরেকটু মানে অর্থও পেয়ে গেলাম, তাতে দিয়েই দোকান খুলেছি। এখন ছেলে বড় হয়ে গেছে, 8 বছর বয়স। দোকানে কি কি পাওয়া যায়? দোকানে দিদি ভাত, ডাল, সবজি, মাছ, মাংস সব রকম। কে রান্না করে? আমি প্রথমে করতাম, এখন 4 জন লোক রেখেছি। বাহ, তাহলে এখন অনেক ভালো আছো কৃষ্ণা? এখন ভালো আছি। এখন ভিড় হয় দোকানে? হ্যাঁ ভিড় তো হয়। সব থেকে প্রিয় কোন খাবারটা? ফ্রাইড রাইস, চিলি চিকেন। খুব ভালো লাগলো কথা বলে কৃষ্ণা। হ্যাঁ থ্যাংক ইউ। নিজের পায়ে দাঁড়িয়েছো এত কষ্ট করে, হ্যাঁ, নিজের তৈরি করা ব্যবসা, একদম। এই ব্যবসা খুব ভালো হোক, আরো বড় হোক, ঠিক আছে? হ্যাঁ ওটাই। Time starts now. একই রকম ভাবে রাখবে। কৃষ্ণার টাইম 1 মিনিট 37 সেকেন্ড। হোটেলের ব্যবসা সেরে ত্বকের খেয়াল রাখতে পারো? হ্যাঁ মোটামুটি এই সময় শীতকালে পেলে পাই। এবার থেকে সবসময় ভিভেল গ্লিসারিন ব্যবহার করবে, ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ একটা নিয়ে যাও। থ্যাংক ইউ দিদি। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে কৃষ্ণা 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে রুমা 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে তাপসী 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে শোভাদি 5 পয়েন্টস। গিফট কি কি আছে বলছি। আছে 4 সিটার বেতের ডাইনিং টেবিল, আছে ওটিজি, রোটি মেকার, জুসার এবং পুষ্পা ফার্নিচারের তরফ থেকে সোফা। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। কৃষ্ণার পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে সোফা, বেতের ডাইনিং টেবিল পছন্দ রুমা, তাপসী পছন্দ রোটি মেকার, শোভাদির পছন্দ জুসার। এই রাউন্ডে হাই স্কোর হচ্ছে কৃষ্ণা। কৃষ্ণা তোমার জন্য রয়েছে গিফট, কৃষ্ণার জন্য সাফাই ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার, সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে বাসমতি চাল। এই রাউন্ডে হাই স্কোরার কৃষ্ণা। কৃষ্ণা তোমার জন্য রয়েছে একটা বোনাস গেম এবং একটা বোনাস গিফট। বোনাস গিফট হলো ডাবল জোরের ফ্রিজ। কৃষ্ণা, ডাবল জোর ফ্রিজ পেতে গেলে কিন্তু এই খেলা খেলতে হবে। কলসির মধ্যে বল ঢোকাতে হবে, একটা ঢোকাতে পারলেই হবে, কিন্তু টাইম 15 সেকেন্ড।
যদি বল ভেতরে ঢোকে তবে ফ্রিজ তোমার। চলো স্টার্ট। টাইম আপ। হলো না। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। আজকের আমাদের স্পেশাল গেস্ট ইমান। গান কিছু গাইবে, কিছু গানের প্রশ্ন টিভিতে আসবে। রাইট আনসার +5, রং আনসার -5। প্রথম প্রশ্ন টিভি স্ক্রিনে আসছে। রাইট আনসার দিলে গিফট পাবে আদি অক্ষয়ন কোম্পানির তরফ থেকে শাড়ি। অনেকগুলো শব্দ আসবে টিভি স্ক্রিনে, তার মধ্যে থেকে কিছু শব্দ নিয়ে একটা বাংলা গান। বলো কৃষ্ণা। আর জীবন খুঁজে পাবি। 5 পয়েন্টস। সঙ্গে গিফট আদি অক্ষয়ন কোম্পানির তরফ থেকে এই শাড়ি। আজ জীবন খুঁজে পাবি, ছুটে ছুটে আয়, আজ মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়। এবার আমরা যাচ্ছি আমাদের সেকেন্ড গান। রাইট আনসার দিলে গিফট পাবে শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। বানাইলো বানাইলো রে বাউলা, তোর নাম হয় রে মোলা, দেখিয়া তার রূপের ছটক হাসন রাজা হইল রে আউলা, কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা, কে বানাইলো রে ও বাউলা, কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা, কে বানাইলো রে। এই গানটাতে কাকে রাজা বানানোর কথা বলা হয়েছে? কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা, কে বানাইলো বলো রুমা। বাউলা। রে হাসন রাজা না দিদি পাস। কি হতো কেউ জানে না? হাসান রাজা। একদমই তাই। -5 রুমা। এবার 3 নম্বর গানের প্রশ্ন। রাইট আনসার দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে ইলেকট্রিক কেটল। बल्लू रे नकवा है अल्लाह है रामा, मिटुल कारा टुलकारा टुलकारा दरिया चर्राजा, मिटुल कारा टुलकारा टुलकारा दरिया चर्राजा। এটা একটা লোকগীতি, একটা মারাঠি লোকগীতি। এই গানটার সুরে একটা বাংলা গান রয়েছে, আপনাদের সেই গানটা বলতে হবে। मिटुल कारा टुलकारा टुलकारा दरिया चर्राजा, मिटुल বলো সোমা। দোল 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 তোলপাল তোল। একটা 5 পয়েন্টস। সঙ্গে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে ইলেকট্রিক কেটল। দে দোল 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 তোল পাল তোল চপাশি সব কিছু তাই গা। এবার 4 নম্বর গান। রাইট আনসার দিলে গিফট পাবে বিবর্ণীর তরফ থেকে হেয়ার ড্রায়ার। প্রশ্ন আসছে টিভি স্ক্রিনে, অনেকগুলো শব্দ ঘুরবে, একটা শব্দ এসে থেমে যাবে, সেই শব্দ দিয়ে গান শোনাতে হবে। তাপসী। তুমি যে আমার ওগো তুমি যে আমার। 5 পয়েন্টস। সঙ্গে বিবর্ণীর তরফ থেকে হেয়ার ড্রায়ার। তুমি যে আমার ওগো তুমি যে আমার। শেষ গান শেষ প্রশ্ন। রাইট আনসার দিলে গিফট পাবে মিক্সার গ্রাইন্ডার। টিভি স্ক্রিনে আসছে, 3টে ছবি এসছে, এই 3টে ছবি থেকে একটা গান মনে করো। বলো রুমা। চাঁদ কেন আসে না আমার ঘরে? এখানে চাঁদ কোথায় আছে? সরি রুমা, -5। বোকা বাক্সতে বন্দি, ওই জন্যই তো টিভির ছবিটা। পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের হাতে, ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি। আহা হা হা আহা
করছি আমাদের থার্ড রাউন্ড। আয়ুর্বেদিক অলিভ অ্যালেন প্রেজেন্টস কার দৌড় কত দূর। আজকের আমাদের স্পেশাল গেস্ট জিতু। জিতু ভীষণ ভালো অভিনেতা, তো তাই জন্য অভিনয় রাউন্ড। একটা টপিকের উপরে অভিনয় করবে, আমি বলার পর তোমরা বাজার প্রেস করে উত্তর দেবে যে ও কি অভিনয় করে দেখালো। পাস কোয়েশ্চেন, কোনো নেগেটিভ মার্কিং নেই। প্রথম টপিক দেখাচ্ছে একটি খাবার জিনিস। বলো তাপসী। লুচি তৈরি করেছি। না, তাপসীকে বাদ দিয়ে বাকি তিনজন। সমাধি। রুটি। সমাধিকে বাদ দিয়ে বাকি দুজন। কৃষ্ণা। অমলেট। কোন ডিমে? বলে কোন ডিমে। রুমা। পাস দিদি। পাস। ফ্যান্টাস্টিক। আলুর পরোটা। প্রথমে দেখালো এরকম গোল গোল, তারপর দেখালো প্রেসার কুকারে ঢুকলো, তারপর দেখালো গ্যাস জ্বালালো, বের করলো, ছাড়াচ্ছে জিনিসটাকে, ছাড়িয়ে সেটাকে মাখলো, তারপর গোল লেচির মধ্যে সেটাকে ঢোকালো, দিয়ে বেললো, দিয়ে সেঁকলো। সেকেন্ড টপিক, ছোটবেলার একটা খেলা। বলো সমাধি। গো অ্যাজ ইউ লাইক। গো অ্যাজ ইউ লাইক। 5 পয়েন্টস। এবার থার্ড টপিক, মহিলাদের ভীষণ পছন্দের একটি জায়গা।
সমাধি? কসমেটিক্সের দোকান। একদম, কসমেটিক্সের দোকান। 5 পয়েন্টস। এবার যাচ্ছি ফোর্থ টপিক, কাকে দেখাচ্ছে দেখো। বলো সমাধি। অমিতাভ বচ্চন। 5 পয়েন্টস। এবার শেষ টপিক, 5 নম্বর টপিক, একটা জায়গা দেখাচ্ছে, কোন জায়গা দেখো। বলো কৃষ্ণা। কামারশালা। 5 পয়েন্টস। 5টা টপিক শেষ, এই রাউন্ডে খেলা শেষ। জিতু থ্যাংক ইউ। ভালো থেকো, দেখা হবে। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে সমাধি, 15 পয়েন্ট। আয়ুর্বেদিক অলিভ অয়েলের তরফ থেকে গিফট হ্যাম্পার সমাধির। ওকে, ডিজাইনার ট্রেড সেট সমাধির জন্য। সেকেন্ড পজিশনে আছে কৃষ্ণাদি, 5 পয়েন্টস। ওকে কৃষ্ণা, তোমার জন্য মিক্সার গ্রাইন্ডার। শুরু করছি আমাদের শেষ রাউন্ড, ভিভেল গ্লিসারিন প্রেজেন্টস বুদ্ধিতে বাজিমাত। এই রাউন্ডে যিনি হায়ার স্কোর হবেন তিনি পেয়ে যাবেন ভিভেল গ্লিসারিনের তরফ থেকে পুরো শীতকালের জন্য গিফট হ্যাম্পার। আমার কস্টিউম স্পন্সর করেছে আজকের নন্দিনী। যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন সাফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার, ভিভেল গ্লিসারিনের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং জি বাংলার তরফ থেকে সোনার হার। দর্শকদের প্রতি পর্বে থাকবে ভিভেল প্রশ্ন, সঠিক উত্তর দিতে মোবাইলে টাইপ করুন ভিভেল স্পেস দিয়ে আপনার উত্তর পাঠিয়ে দিন 57575 নম্বরে। লাকি উইনার পেয়ে যাবেন ভিভেল গ্লিসারিনের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে ভ্যাকিউম ক্লিনার। গোল, হট, শ্বাস, একটা শব্দ বসবে, সেই শব্দটা বসিয়ে 3টে অর্থপূর্ণ শব্দ পাবে। এবার বলো সমাধি। তাল, তালগোল, হরতাল আর তাল শ্বাস। 20 পয়েন্টস। সঙ্গে ভ্যাকিউম ক্লিনার। সেকেন্ড প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। ওপর নিচের ক্লু, ত্বকের যত্নে মাটি, কথা কিন্তু খাঁটি। পাশাপাশি ক্লু, ফুলের নাম প্রথমে এলে রূপচর্চায় তাকে পেলে। এবার বলো কৃষ্ণা। মুলতানি গোলাপ জল। 20 পয়েন্টস। সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। 3 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে গিজার। বাঁ দিকের কোন ছবির সাথে ডান দিকের ছবির সম্পর্ক আছে? এবার বলো জলের সাথে সম্পর্ক তার, তাই জন্য জল চৌকি। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে 4 বার্নার গ্যাস ওভেন। 7 হলে প্রতিশ্রুতি, সংসার, বিয়ে, সন্দেশ চেনা হলো নরম কড়া নিয়ে। এবার বলো রুমা। পাক।
বোঝাও। 7 পাক হলে সংসার দিয়ে হয়, আর সন্দেশকে পাকটা নরম বা করা এই দিয়ে পাক বোঝানো। 20 পয়েন্টস। সঙ্গে 4 বার্নার গ্যাস ওভেন। শেষ প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে কিচেন চিমনি। শেষ প্রশ্ন 30 পয়েন্টসের আনসার, ভুল করলে মাইনাস হবে 20 পয়েন্টস। এই মুহূর্তে দিদি নাম্বার 1 হবার লড়াই আছে 3 জন, কৃষ্ণা, রুমা এবং সোমা। সবাই খেলতে পারবে। ছবিটাকেও শূন্যস্থান পূরণ করো। এবার বলো রুমা। পুতুল নেবে গো পুতুল। রুমা বলেছে পুতুল নেবে গো পুতুল। যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস। দেখা যাক। পুতুল নেবে 30 পয়েন্টস। সঙ্গে কিচেন চিমনি। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকের দিদি নাম্বার 1 হয়েছে রুমা দাস উইথ 55 পয়েন্টস। এই রাউন্ডে হাই স্কোরার রুমা 50 পয়েন্টস। এসো। রুমার জন্য ভিভেল গ্লিসারিনের তরফ থেকে পুরো শীতকালের জন্য গিফট হ্যাম্পার। ভিভেল গ্লিসারিন সাবান এখন 30% এক্সট্রা, তাই শীতকালে ত্বকের কোমলতার সাথে কোনো আপোষ নয়। সোমাদি তোমার মেমেন্টো, কৃষ্ণা তোমার, তাপসীর উইনারের ট্রফি রুমার। দিদি নাম্বার 1 এর ব্যাচ জি বাংলার তরফ থেকে সোনার হার। দিদি নাম্বার 1 এর সাশে। ভিভেল গ্লিসারিনের তরফ থেকে গিফট হ্যাম্পার। সফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার। ডাচ বেকের তরফ থেকে কেকস এবং কুকিজ সকলের জন্য। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছারাম। দেখা হচ্ছে আগামীকাল 4 জন নতুন দিদিকে সঙ্গে নিয়ে। সবাইকে নমস্কার। এরপর দেখবেন আপনারা জয়ী।